এবারে বাবা চিকেন রেজালা করবে, তো তার জন্য এখানে চিকেন রেডি করে রেখেছে। আর এখানে চিকেনের পরিমাণ বলো 650 পরিমাণ চিকেন। আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টক দই। এবার মিক্সিতে প্রথমে আদা আর রসুন দেওয়া হলো। প্রথমে আদা রসুনটা পেস্ট করে নিয়েছে মিক্সিতে। এরপর এখানে পেঁয়াজ দিয়েছে, এই ধরো 150 গ্রামের মতন। আচ্ছা, 150 গ্রাম পেঁয়াজ পুরোটা পেস্ট করে নিয়েছে। এবার এতে 100 গ্রাম মতন দই দেওয়া হলো। এবার টক দই দিচ্ছে 100 গ্রাম, নুন পরিমাণ মতন, অল্প নুন আর অল্প একটু চিনি আর হচ্ছে একটু ধনে গুঁড়ো। এবার এটাকে পেস্ট করে নেবে। পুরো পেস্ট কমপ্লিট। চামচ তেল দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, এবার এই চিকেনের পিসগুলোতে তেল দিয়ে দিচ্ছে যাতে গায়ে না লেগে যায়। তেলটা মাখিয়ে দিচ্ছে যাতে গায়ে লেগে না যায়। নিয়ে এবার এই পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছে। এবার পুরোটা মিক্সড করে নিচ্ছে। এবারে পিঞ্চ পেপার দিয়ে এটা পুরো আটকে দিচ্ছে যাতে এয়ার টাইট থাকে। এইভাবে একদিন ম্যারিনেট করে রেখে দেবে, সারা রাত ম্যারিনেট করে রাখবে। এবার এটা ফ্রিজে রেখে দেবে সারা রাত্রির জন্য। কালকে ম্যারিনেট করা সেই মাংস ফ্রিজ থেকে আজকে বের করেছে, সারা রাত ছিল ফ্রিজে। আর এখানে রান্নার জন্য মশলা রেডি করে রেখেছে। তেজপাতা, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর স্টার এনিস মশলা রেডি করা আছে। এবার রান্নাটা শুরু করছে। প্রথমে এখানে প্যানে সাদা তেল দিয়ে দিয়েছে, প্রায় 4 থেকে 5 বড় চামচ। একটু ঘি। এবার সমস্ত মশলা যেগুলো আগে দেখিয়েছিলাম সব দিয়ে দিচ্ছে একে একে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছে। এবার এটা এখানে রান্না করবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এবার এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিট সিমে বসিয়ে রাখবে, রেখে চাপা দিয়ে দিয়েছে। এবার মিক্সিতে পোস্তটা 1 রাউন্ড ঘোরানোর পর মিক্সিতে এবার একটু কাজু বাদাম দিয়েছে। দুটো শুকনো পেস্ট করে নিয়েছে, নিয়ে এবার এর মধ্যে একটু জল দেবে। 15 মিনিট পর ঢাকা খোলা হলো। এবার এতে কাজু আর পোস্ত বাটা দেওয়া হচ্ছে। এবার আবার এটা ঢাকা দেওয়া হচ্ছে যাতে পুরোপুরি সব মিশে যায়। মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এতে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে আর একটু মিঠা আতর দিচ্ছে। ফাইনালি কমপ্লিট চিকেন রেজালা। খুব
সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে।